সবই ঠিক আছে, খালি সেটিংটা একটু চেঞ্জ তো এইজন্য ভিডিও চলে না, রেকর্ডিং করেছি। আচ্ছা, তো আজকে জাস্ট পাসপোর্ট সাইজ সহজ তরিকা, যেটা একেবারে সহজ এবং ইজি তরিকা, সেটা এখান থেকে কপি করলাম। এই হলো সেই ছবিটা। তো এটাকে পাসপোর্ট সাইজ করতে হবে। এটাকে আমরা ফটোশপ CS3 তে নিয়ে যাই। নেওয়ার পরে যেহেতু CS3 আমাদের এখানে সেট আপ করা, সেহেতু CS3 এই জন্য করেছি, নাহলে এখন আপ টু ডেট CCও আছে, সেক্ষেত্রে আরো ভালো হতো। এখন এটারে ব্যাকআপ কপি একটা নিলাম, কন্ট্রোল জে নেওয়ার পর এটা বন্ধ করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল প্লাস চেপে একটু বড় করলাম। বড় করে এই যে চুলগুলো আছে, এই যে বাড়তি চুলগুলো আছে, এগুলো আমার দরকার। এগুলা একটু কিছুটা রাখলে তাহলে ছবিতে একটু রিয়েল রিয়েল মনে হবে। আর যদি এই চুলগুলোকে কেটে দিই তাহলে ওই রকম মনে হবে যে টুপি পরানো মনে হবে। তো এই চুলটাকে রাখার জন্য আমাকে করতে হবে কি, এখান থেকে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গিয়ে এক্সট্রাক্টে যেতে হবে। এক্সট্রাক্ট গেলাম। এক্সট্রাক্টে গিয়ে কন্ট্রোল প্লাস একটু বড় করলাম। বড় করার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে একটু ব্রাশের সাইজটা দেখবো। এখানে ব্রাশের সাইজটা ছোট, তো এখান থেকে একটু ব্রাশের সাইজ বড় করে নিলাম। এত বড় হলো, এতটুকু ঠিক আছে, 200 রাখি। ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গাটা আমার কাজ হচ্ছে এটা একটু বড় করে, হ্যাঁ, এই জায়গাটা থেকে এই যে স্পেস চাপ দিলে কিন্তু এটা সরে, হ্যাঁ, আর কন্ট্রোল প্লাস চাপ দিলে বড় হয়। তো এইখান থেকে নিয়ে হালকা করে ড্রয়িং করবো। আর একটু ব্রাশের সাইজ ছোট করি, 150 করে দিই। ঠিক আছে। এই যে চুল, যেটা অবশিষ্ট অংশের চুল আছে, এগুলাকে সিলেকশন করব। এগুলাকে সিলেকশন করলে হবে কি, ও ওই জায়গার চুলগুলাকে ধরে বাকি ব্যাকগ্রাউন্ডটাকে মুছে ফেলবে। এটা হচ্ছে এটা সুবিধা। আরো ব্রাশ ছোট করে ফেলতে হবে, যেহেতু একটু বড় করে কাজ করছি, তাহলে একটু ছোট ব্রাশ করলে অনেক সুন্দর হবে, ফিনিশিংটা ভালো হবে। আর একটু ছোট করে দিই। থার্ড ব্র্যাকেটের কমা ইতে করলে ব্রাশ ছোট বড় হয়। এই হলো, এখান থেকে একটু নিয়ে নেব। ওকে, এখন এখানে এটাকে বলা হয় ফিল কালার। এটাকে দিয়ে ফিল করব, একটা কালার দিয়ে ফিল করব। তাহলে এটাকে ছোট করে দেখি, এটা দেখবো যে এই জায়গাটা খালি সিলেকশন হয়েছে, বাকি জায়গাটা খালি আছে। বাকি জায়গাটাকে ফেলে দেবে। ওকে টিপ দেবো, ওই জায়গাটা রেখে বাকি জায়গাটাকে সে ফেলে দেবে। দেখ এখানে চলে এসছে। ঠিক আছে। আর এই জায়গাটা যেহেতু আমরা সিলেকশন করিনি, এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে, এই যে টুলটাকে দিয়ে, হ্যাঁ, ম্যাজিক ওয়ান টুল বলে এটাকে, এটাকে দিয়ে সিলেকশন করলাম। এটাকে দিয়ে শিফট চেপে আরেকবার সিলেকশন করলাম, তারপর ডিলিট করে দিলাম, বাদ চলে গেল। এখন যেটা করবো সেটা, এখানে একটা নতুন ব্যাকগ্রাউন্ড নেবো, নিচে একটা কালার দেব, যে এই কালারটার সাথে এই কালারটা একটু যেটা মেলে। ধর আমি এখান থেকে কালার ড্রপ করেও নিতে পারি। নিয়ে থেকে নিলাম, নেওয়ার পর কন্ট্রোল ডিলিট, যেহেতু এখানে কালারটা আসলো, কন্ট্রোল ডিলিট চাপ দিলে এটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে। তারপর কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম। দেখ এই যে চুলগুলা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, কিন্তু চুলগুলো একটু একটু রিয়েল রিয়েল রয়ে গেছে। তো এটাকে আরো সুন্দর করে ফিনিশিং করা যায়। এটাকে গিয়ে, এটাকে ইজার টুল বলে। এই যে এখানে এটা টুলকে একটু বড় করে ইজার মানে এটাতে মুছে ফেলে। যেহেতু আমি প্রথম ব্যাকগ্রাউন্ডে রাখলাম, যেহেতু এটা ছবি, এটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আর এখানে হচ্ছে এখন ডিলিট করে ফেললাম। বড় করে হার্ডনেস আর সফটনেস তো একটু বুঝিয়েছিলাম, একটু সফট করে নিলাম, একটু মুছে দিলাম। আরো ভালো হবে যদি এটাকে 50% করি, তাহলে একটু হালকা হালকা বেশি, একটু হালকা হালকা দেখা যাবে, ভালো লাগবে। একটু বড় করে নিলাম। চাইলে রাখতেও পারবি, চাইলে মুছেও দিতে পারবি, এটা ডিপেন্ড করবে তোর সিচুয়েশনের উপরে, যে ছবিটা কি কতটুকু রাখলে ভালো হবে, কতটুকু বাদ দিলে ভালো হবে। এটা হচ্ছে জাস্ট, এখন আমি একটু ব্যাকগ্রাউন্ডের টাচ দেখালাম। হ্যাঁ, এই জায়গাটা একটু ম্যাজিক ওয়ান দিয়ে একটু সিলেকশন করে নিয়ে ডিলিট করে দিই। আবার আর একটু এই সাইড করতে হবে।
এটা হচ্ছে এখন আমার বেসিক চেহারা। এখন আমি এই চেহারাটাকে আরো সুন্দর করবো, চেহারাটাকে অনেকভাবে সুন্দর করা যায়। এখন যেহেতু রেডিমেড, আমি অত এক্সপার্ট হওয়ার দরকার নেই, এক্সপার্ট লেভেলের পরে দেখাবো। জাস্ট এখান থেকে গিয়ে প্যাচ টুল নেব, প্যাচ টুলে নিয়ে এখান থেকে একটু সিলেকশন করব, শেষ। এখান থেকে একটু সিলেকশন করব, শেষ। আর মুখে একটু স্পট আছে, এই জায়গাটা সিলেকশন করে আর দিয়ে দিই। এটা মনে হয় দানা সম্ভবত, এই জন্যটা বাদ দিলাম। যদি আছিল বা স্থায়ী কোনো দাগ বাদ দিব না, কারণ ওইগুলা হচ্ছে তাকে চেনার একটা ওয়ে। এখন ম্যাজিক ওয়ান টুল দিয়ে একটু কালার সিলেকশন করবো, যে জায়গাগুলো ডার্ক আছে, মানে এই ডার্ক সেকশন গুলা সে ধরে ফেলবে। ঠিক আছে, এটা দরকার নেই, মাইনাস টিপ দিলে আবার অল্ট্রা মাইনাস চাপ দিলে যেই জায়গাটা দরকার নেই সেই জায়গাটা আবার ডিসিলেক্ট হবে। এখন এখান থেকে যাওয়ার পর কন্ট্রোল অল্ট্রা ডিলিট, যদি এইভাবেও কোনো না আসে, তাহলে যদি ওখানে কিবোর্ডে কাজ না করে, তাহলে তুমি যাবা হচ্ছে সিলেক্ট, মডিফাই, ফেদার, সিলেক্ট, মডিফাই, ফেদার। যাওয়ার পরে এখানে তুমি 10 দিয়ে দিবা। এখন এটার কারণ হচ্ছে যে এখানে একটু বাড়তি জায়গাটা যাতে মিশে যায়, নাহলে যদি আমি ফেদার না দিই তাহলে যখন আমি লাইট করব তখন ওই জায়গাটার সাথে ওই জায়গাটা মিলবে না। কম বেশি না। হ্যাঁ, কম বেশি বলতে মানে গাঢ় আর একটা হালকা লাগবে, আর এখন একটু করলে হালকা মিশে যাবে। এটা হলো লাইট, একটু হলুদ প্লাস করি। এখন দেখ আরো অনেক কিছু আছে, এগুলা তো আসলে রিটাচের কাজ, এগুলা যতটুকু ভালো লাগে ততটুকু। এখান থেকে এতটুকু সিলেকশন করে নিলাম, একটু বাদ দিয়ে দিলাম, এখান থেকে একটু সিলেকশন করে নিলাম। এখন এই যে মুখে আঁচিলের দাগ আছে, এগুলাকে একটু ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এই জায়গা চাপ দিলাম, বা এইখানে গিয়ে এই জায়গাটা চাপ দিলাম, এখান থেকে কালারটা নিলাম, মানে আমি একটু হালকা ব্রাশ করব। ঠিক আছে, ব্রাশে তো আমি একটু বুঝিয়েছিলাম হার্ডনেস সফটনেস জিনিসটা কি। তারপর এখান থেকে 20 নিয়ে নেব, আর এটারে অপাসিটি 20 নিয়ে নেব, নিয়ে এখান থেকে সিলেক্ট করে এখানে ব্রাশ করা শুরু করব। মানে যেই জায়গাগুলা ডার্ক আছে সেই জায়গাগুলোকে একটু লাইট করে দেব। অনেক আগে ছিল। হালকা একটু লিপস্টিক দেবো, কিভাবে দেবো এটাও মজার জিনিস। আমি পেইন্ট টুল তো একটু জানিস, পেইন্ট টুলে গিয়ে এভাবে সিলেকশন করবি, পেইন্ট টুলে গিয়ে এই যে পাতে নিবি, পাতে, হ্যাঁ। তো নেওয়ার পরে এখান থেকে নেক্সট সিলেকশন গেলাম। এখন মজার বিষয় হচ্ছে যে এটারে যদি একটু ফেদার নিয়ে নিস, হ্যাঁ, তাহলে কালারটা কিন্তু একটু মিশে যাবে। ফেদার তো কেন না একটু বুঝি, হ্যাঁ, ফেদার নেওয়া হচ্ছে যে যাতে ওই লেয়ারের সাথে মিশে যেত। ফেদার নিলাম, নিয়ে এখানে 5 নিলাম, নেওয়ার পরে এখন অনেকভাবে করা যায়। এখানে তুই চাইলে লেয়ারটা আরেকটা নিতে পারিস, নিয়ে এখানে লাল টাইপের নিলি, নিয়ে এখানে কালার ফিল করে দিলি, যাওয়ার পরে এখানে কালারে গেলি, যাওয়ার পরে যদি চিন্তা করিস একটু কমিয়ে দিই। আর লেয়ার না নিলে না, হ্যাঁ, লেয়ার যদি না নিই
কোনটা? লেয়ারটা যদি না নিই কিন্তু নিতে হবে না? না, লেয়ার না নিয়েও করা যাবে, লেয়ার ছাড়াও বাদ দিই, তাহলে ওই নিয়মে। আচ্ছা, লেয়ার যদি না নিস তাহলে এবার সিলেকশন করেছি, সিলেকশন করার পর ফেদার করলাম, ফেদার করার পর ফেদার করেছি না 5। আচ্ছা, ফেদার দিলাম, 5 দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে কন্ট্রোল বি, মানে ডাইরেক্ট হচ্ছে কন্ট্রোল বি, এটা হলো ডাইরেক্ট, যে আমি বুঝে শুনে যতটুকু ব্যবহার দিয়ে দিলাম, বুঝছিস? একটা লেয়ার নেওয়া হচ্ছে প্রফেশনালদের কাজের সিস্টেম, যখন তখন যে কোনো মডিফাই দরকার বাদ দিয়ে দিলাম। বাট তুই যদি এইসব লোকাল কাজ করিস তাহলে এত দরকার নেই। নতুন নতুন তো লেয়ার নিতে গেলে পরে উল্টাপাল্টা হবে। ঠিক আছে, যা একটা লেয়ারের উপরে করি। এখন এই লেয়ারের উপরে এখানে যাওয়ার পর বার্ন টুলে চলে গেলাম। হ্যাঁ, বার্ন টুলে যাওয়ার পর ব্র্যাকেট একটু ছোট করলাম, মানে ওই যে লিপ লাইনারটাই, ওই লিপ লাইনারটাই কন্ট্রোল প্লাস একটু বড় করি, একটু ছোট আর একটু ছোট করি, জাস্ট এখান থেকে একটু কমিয়ে দিই, এটা এক্সপোজ 50% দিয়ে 30% হালকা আসবে। এটা একটু হাতের ব্যাপার, কারণ এটা অন্যভাবেও দেওয়া যায়। এই জায়গাটা কেমন যেন অড লাগছে, ঠিক না? এই জায়গাটা একটু হালকা ব্রাশ দিয়ে এনিওয়ে। আর এই জিনিসটা এমন একটা জিনিস যে যত হাত তুই মাউসটা সহজে নাড়াতে পারবি, যত ভালোভাবে তুই এটাকে একটা চোখে একটু কাজল দিচ্ছি। আচ্ছা ভাই, কালারটা আসলে কোন টুল থেকে? ওই কাজলেই বার্ন টুল। হ্যাঁ, কালারটা সিলেকশন করতে হবে, কালারও কোনো সিলেকশন করতে হবে না, এমনি বার্ন মানে হচ্ছে কালো করে দেওয়া, সোজা কথা, পুড়িয়ে দেওয়া। ওই জায়গাটা পুড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে একটা কালার বের করছে। দেখ এখানে যদি লাগাই, এখানে দেখ কেমন হচ্ছে, লালচে লালচে হয়ে যাচ্ছে। আর যেখানে একটু হালকা কালো কালো আছে সেখানে একটু এমনি আরো কালো ধরে ফেলছে। ব্রাশ ছোট করলাম। আকাশ যেটা করে সেটা হচ্ছে ওর কাজল বানানো আছে, ওইখান থেকে বসায় দেয়। বাট দিস ইজ নট এ প্রফেশনাল ওয়ার্ক, এটা কোনো প্রফেশনাল কাজ না, কারণ এক একটা মানুষের এক এক ধরনের চোখ থাকে, তাকে যদি আমি ওইভাবে কাজ করি তাহলে মানায় না। ঠিক আছে, এটা বড় করে তো চোখের মনি দিয়ে করা যাবে। এই টুলটা তো বড় করে চোখের মনি দিয়ে ই করে, একটু ব্ল্যাক করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বার্ন টুল বলে। এই যে একটু হালকা ডার্ক করি। শব্দ হলো কিন্তু গলার দিকে ঠিক পরিষ্কার একটু দরকার ছিল না, তো গলার দিকের সাথে একটু ব্রাশ নিয়ে নিই। কি এটা দেখে পারা যাবে না পাসপোর্ট সাইজ ছবি কাজ করা? এগুলো তো যাবে, কিন্তু আমার সমস্যা ওই যে সাইজ করে না। ওকে, ভেরি গুড। যেটা সমস্যা সেটা বলবি, সহজ তরিকা শিখিয়ে দেবো, একেবারে সহজ তরিকা, এর থেকে সহজ তরিকা আর হবেই না। আচ্ছা, ধর এই ছবিটা মোটামুটি কমপ্লিট, এখন আমরা ওই ফিল্টার ইউজ করবো। এই সবগুলাকে কন্ট্রোল ই দিয়ে একটা লেয়ার এক করে নিলাম, ব্যাকগ্রাউন্ড আর এটা এক করে নিলাম, বুঝছিস না বুঝিস নি? কন্ট্রোল ই, এই যে এখানে লেয়ার করা ছিল না, এটাকে দিয়ে কন্ট্রোল ই দিলাম, দিয়ে এক করে নিলাম। এক হয়ে যাওয়ার পরে এখন এটাকে ইমেজে সাইজ করব, লিখবো এখানে হচ্ছে 4 ইঞ্চি, যতই থাকুক 4 ইঞ্চি লিখবো। ঠিক আছে, লেখার পর আবার একটু বড় করলাম, এটারে একটু ঘুরাইলাম,
কন্ট্রোল আর ধর এটা দিয়ে ঘুরাইলাম, ঘুরার পরে ফিল্টারে যাব, ওই যে ফিল্টার রিমুভ গেম গিয়ে যতটুকু দরকার ততটুকু দেখে, এটা বেশি দিলে চেহারা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ দেখার একটা সৌন্দর্য আছে। ওকে হ্যাঁ, আবার এটাকে ইমেজ রোটেট সিসি। এখন তুই যেহেতু সাইজ করতে পারিস না, তাহলে সহজ ভাষায় হচ্ছে ক্রপ টুলে যাবে। এই যে এখানে যাওয়ার পরে এখানে লিখবি 4 cm আর এখানে লিখবি 4.8 cm আর এখানে লিখবি 300। ঠিক আছে, লিখে এটা একটু ছোট করবি, ছোট করার পর এখানে এই দেখ, এখানে যতটুকু দেখবি অতটুকুই তোর পাসপোর্ট সাইজ হচ্ছে। এখন তুই দেখে রেখে দিলি, এটা হলো তোর পাসপোর্ট সাইজ মান, বুঝছিস? এন্ড 4.4 সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার দেয়, কিন্তু আমি সেখানে 2 সেন্টিমিটার 0.2 সেন্টিমিটার কম রাখলাম, যাতে একটু বেশি লম্বা তো খারাপ লাগে দেখতে। ঠিক আছে, আর সাইজ যখন যেটা লাগবে, যদি কোনো কাস্টমার বলে যে আমার 3 থেকে 4 সেন্টিমিটার লাগবে, তাহলে এখানে 3 দিয়ে দিবি, এখানে সাইজ হয়ে যাবে। হ্যাঁ, তুই যদি ইমেজ সাইজ করতে, স্ট্যাম্প সাইজ করতে চাস, তাহলে এখানে 1 দিয়ে দিবি, শেষ 1 ইঞ্চি দিয়ে দিবি, তাহলে ও সমানভাবে উপরের দিকে নিয়ে নেবে। এখন আমার কাজ হচ্ছে যে আমি কতটুকু ভালো কাজ করেছি। হ্যাঁ, এটারে একটা ডুপ্লিকেট কপি করি আর এটারে অরিজিনালে চলে যায়। দিস ইজ, এটা হচ্ছে এখানে আনি, এই হলো আমাদের ডিফারেন্স। ক্লিয়ার? বুঝা যাবে? ওকে, তাহলে এখন এটাকে সেভ করব। ফাইল, সেভ অ্যাজ পাসপোর্ট ফটো, পিএসডি তে সেভ করি। এটা হচ্ছে আমাদের দেখার জন্য। আর এমনি যদি আমরা আমাদের ফাইলে সেভ করে রাখি, তাহলে জেপিজি তে করে রেখে দেব। জেপিজি তে করে রাখলে হবে কি, আমার জিনিসটা সুন্দর হবে। তাহলে জেপিজি, তো বোঝা গেছে? ঠিক আছে।